করো। 4 নাম্বারটা কি বলছে? 8টি আম দুইজনকে সমানভাবে বলছে 8টা আম দুইজনকে সমানভাবে ভাগ করে দিছে। 8টি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে আম পাবে? এটা আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তার মানে প্রত্যেকে মানে বুঝাইতে আমাদের একজনকে বুঝাইছে যে দুইজনকে যে 8টি আম দিছে, তাহলে একজনে কয়টি করে পাইছে। তো আমরা লিখব দুইজনকে দেয়া হলো কয়টি আম? 8টি আম। তাহলে সুতরাং প্রত্যেক মানে কি বলছি? একজন। একজনকে দেয়া হলো 4/2 এতটি আম। এখানে টি তুমি এভাবেও দিতে পারো বা লিখেও দিতে পারো। তাহলে এখন আমরা 2-এর নামটা কি কতটুকু পড়বো? 8 পর্যন্ত। হাতে গুনে, হাতে গোনা ছাড়া আমরা করব না। গোনো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, কত? 4 দুগুণে 8। কয়টা করা পাইছি? 4 পাইছি। করা কয়টা পাইছো? 4 পাইছো। তো এখানে হবে 4টি। তার মানে একজনে কয়টি করে আম পাবে? সুতরাং প্রত্যেকে 4টি করে আম পাবে। এটাই উত্তর। তারপরে 5 নাম্বারটা কি বলছে? 24টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দেয়া হলো। 24টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দেয়া হলো। প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? আমরা কি লিখব? 4 জনকে দেয়া হলো 24টি লজেন্স। সুতরাং একজনকে আমি এভাবেও লিখতে পারি, ওইভাবেও লিখতে পারি। আমি এভাবে লিখছি, তুমি কথায় লিখে নিবা, ঠিক আছে? একজনকে দেয়া হলো 24/4 এতটি লজেন্স। এখন তুমি 4-এর নামটা 24 পর্যন্ত পড়ো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 16, 4 5 20, 4 6 24। 24 আমরা পেয়ে গেছি। কত? 4 6 24। তাহলে কত হবে এখানে? 6। 6টি লজেন্স। সুতরাং প্রত্যেকে 6টি করে লজেন্স পাবে। উত্তর 6টি লজেন্স। ঠিক আছে? 27 টাকা 3 জনকে সমানভাবে ভাগ করে দেয়া হলো। প্রত্যেকে কত টাকা করে পাবে? 27 টাকা 3 জনকে দিছে। এখন বের করতে হবে প্রত্যেক মানে কি বলছি? একজন। একজনে কত টাকা করে পাবে? তো আমরা লিখব 3 জনকে দেয়া হলো ভাগ অঙ্ক লেখাগুলো প্রায় সেম হয়, বুঝছো? 3 জনকে দেয়া হলো 27 টাকা। সুতরাং একজনকে দেয়া হলো 27/3 এত টাকা। এখন পড়ো 3-এর নামটা পড়ো 27 পর্যন্ত। 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 21, 3 8 3 8 24, 3 9 27। কত আসছে? 9 আসছে। তার মানে 9 টাকা। তো প্রত্যেকে পাবে 9 টাকা করে।
এটাই উত্তর। তুমি এখন তিনটা অঙ্ক দেখো, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলো, ঠিক আছে?